প্রিয় শিক্ষার্থী, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি। আর সেটি হচ্ছে গাণিতিক অর্থনীতি থেকে ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন বা অন্তরীকরণ। তাহলে চলো জেনে নেওয়া যাক যে ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন কাকে বলে। এখানে দেখো, যে প্রক্রিয়ার সাহায্যে অপেক্ষকের অন্তরক সহগ বের করা হয় তাকে অন্তর্কলন, অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন বলে। যদি y ইকুয়ালস ফাংশন অফ এক্স হয়, তবে এক্স এর অতি সামান্য বৃদ্ধিজনিত ইনক্রিমেন্টাল পরিবর্তনের ফলে অধীন চলক y এর গড় পরিবর্তনের হারকে অন্তর্কলন বলে। তার মানে হচ্ছে, এখানে আমি যদি এক্সটাকে স্বাধীন চলক মনে করি আর ওয়াইটাকে যদি অধীন চলক মনে করি, তাহলে এক্সের অতি সামান্য বৃদ্ধিজনিত পরিবর্তনের ফলে ওয়াইয়ের যে গড় পরিবর্তন হয় তাকে বলা হয় অন্তরীকরণ বা অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন। যাই হোক, আজকে আমি অন্তর্কলন সাধারণত দুটি নিয়মে আমরা করে থাকি। একটা হচ্ছে মূল নিয়মে অন্তর্কলন, আর একটি হচ্ছে সাধারণ নিয়মে অন্তর্কলন। প্রথমত আমি আজকে সাধারণ নিয়মে কীভাবে অন্তর্কলন করতে হয় সেটি তোমাদেরকে দেখাবো। সাধারণ নিয়মে অন্তর্কলন। সাধারণ নিয়মে অন্তর্কলন। এবং এই সাধারণ নিয়মে অন্তর্কলন করার জন্য আমি একটি সূত্র এখানে লিখে নিয়েছি। সূত্রটি হচ্ছে, ধরো y ইকুয়ালস এক্স টু দি পাওয়ার n। তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা লিখব ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস, এই যে আমি এটা লিখে নিলাম না, এটি হচ্ছে আমাদের কি অন্তরক সহগ নির্দেশ করে। এটি একটি অন্তরক সহগের প্রতীক। এখন এই ডিডি এক্স অফ ওয়াই, এটাকে কোনোভাবেই তোমরা কিন্তু ডি ওয়াই বাই ডিএক্স পড়তে পারবে না, এটাকে পড়তে হবে ডিডি এক্স অফ ওয়াই। এখন যদি আমি ডিডি এক্স অফ ওয়াইয়ের জায়গায় যদি আমি এই ভ্যালুটা বসাই এভাবে, যে এক্স টু দি পাওয়ার এন, তাহলে আমাদের কি হবে? এখন আমরা জানি যে অন্তরীকরণ করার সময় এই যে পাওয়ারটা থাকে এক্সের উপর, অর্থাৎ স্বাধীন চলকের উপর যে পাওয়ারটা থাকবে সেটি আমরা আগে নিয়ে আসবো। তাহলে হচ্ছে কি এন এক্স টু দি পাওয়ার, এই যে পাওয়ার থাকবে তার মানে হচ্ছে এন মাইনাস ওয়ান, পাওয়ার মাইনাস ওয়ান। এটি হচ্ছে আমাদের সাধারণ নিয়মে অন্তর্কলনের প্রথম সূত্র। তাহলে আমরা একটি অপেক্ষক নিয়ে নিই। ধরো এখানে এরকম যদি হয় ওয়াই ইকুয়ালস এক্স টু দি পাওয়ার 5, তাহলে সেটি অন্তর্কলন আমরা কিভাবে করব? এখানে আমরা যদি অন্তর্কলন করতে চাই, অর্থাৎ ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস, আমরা লিখতে পারবো এইভাবে, ডিডি এক্স অফ ওয়াইয়ের সমান এখানে আমাদের আছে কি এক্স টু দি পাওয়ার 5, তাহলে এখানে আমি লিখে নিব এক্স টু দি পাওয়ার 5। ওকে, এখন এইটাকে যদি আমি অন্তর্কলন করতে চাই, আমরা বলছি আগে এখানে এই পাওয়ারটাকে কোথায় নিয়ে আসবো? আগে নিয়ে আসবো। তার মানে এটা হচ্ছে আমাদের এন, মানে পাওয়ার। এই পাওয়ারটাকে যদি আমি আগে নিয়ে আসি তাহলে হচ্ছে 5, তারপরে এক্স টু দি পাওয়ার কত আছে? 5 আছে, এবং যাই থাকুক পাওয়ার তার থেকে আমরা 1 মাইনাস করব। মাইনাস করলে পরে আমাদের কি আসছে? 5 এক্স টু দি পাওয়ার 4। এটি হচ্ছে আমাদের এটির অন্তরক সহগ। আশা করছি বুঝতে পেরেছ। আমি আরও একটি অপেক্ষক নিয়ে নিই। ওয়াই ইকুয়ালস, মনে করো এক্স টু দি পাওয়ার 7। সেক্ষেত্রে আমরা যদি এটার অন্তরক সহগ নির্ণয় করতে চাই তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস আমরা লিখতে পারবো ডিডি এক্স অফ ওয়াই এর সমান কত আছে এখানে? এক্স টু দি পাওয়ার 7। তাহলে আমরা লিখে নেব যে এক্স টু দি পাওয়ার 7 সমান দিয়ে আমরা কি করব? নিয়ম অনুযায়ী এই পাওয়ারটাকে আগে নিয়ে আসবো। তাহলে 7 আগে নিয়ে আসলাম, তারপরে এক্স টু দি পাওয়ার আছে কি 7, এবং অন্তর্কলনের নিয়ম যে সূত্র আমি এখানে তোমাদেরকে দিয়েছি, সূত্রটা কি হচ্ছে যে এন মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে পাওয়ার মাইনাস ওয়ান, 7 মাইনাস ওয়ান, পাওয়ার যাই থাকুক তার থেকে মাইনাস করতে হবে 1। সেক্ষেত্রে আমাদের থাকে কি এখানে এক্স টু দি পাওয়ার 6। এটি হচ্ছে আমাদের অন্তরক সহগ। আশা করছি বুঝতে পেরেছ।
2 নম্বর সূত্র, এই 2 নম্বর সূত্রটি হচ্ছে, মনে করো y ইকুয়ালস a x টু দি পাওয়ার n, মানে হচ্ছে শুধু x এর সাথে আমি একটি সহগ নিয়েছি। সেক্ষেত্রে আমরা যদি এর অন্তরক সহগ নির্ণয় করতে চাই তাহলে dd x অফ y ইকুয়ালস, এটা হচ্ছে অন্তরক সহগের সাইন বা সিম্বল। হ্যাঁ, এখন আমরা এটা থেকে কি লিখতে পারবো, dd x অফ y এর জায়গায় যদি আমি এই ভ্যালুটা বসিয়ে দেই a x টু দি পাওয়ার n সমান, এই যে সহগটা তোমরা দেখতে পাচ্ছ না, এই সহগটা, এটা আমরা প্রথমে নিয়ে আসব। যদি নিয়ে আসি তাহলে a, তারপর আমাদের থাকতেছে কি dd x অফ x টু দি পাওয়ার n সমান দিয়ে আমরা লিখতে পারবো। এখন ঠিক আগের যে নিয়মগুলো আমি দেখিয়েছি, একটা নিয়ম দেখিয়েছি, সেই নিয়ম অনুযায়ী আমরা কি করব, a ইন্টু nটাকে অর্থাৎ পাওয়ারটাকে আগে নিয়ে আসবো x টু দি পাওয়ার n মাইনাস 1। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। অর্থাৎ যদি সহগ থাকে তাহলে আমরা এইভাবে সেটাকে সমাধান করব। আমি এমন একটি অপেক্ষক এখানে নিয়ে নিচ্ছি, y ইজ ইকুয়ালস, ধরো 5x স্কোয়ার। এটিকে আমরা কিভাবে সমাধান করব, dd x অফ y ইকুয়ালস dd x অফ, এখন y এর পরিবর্তে আমি এখানে কি লিখব, 5x স্কোয়ার সমান 5 এখানে আমার থাকলো, 5 যদি থাকে ইন্টু dd x অফ, আমার এখানে থাকবে কি x স্কোয়ার। ওকে, এখন 5 ইন্টু, এই যে পাওয়ারটা আমাদের আগে নিয়ে আসতে হয়, আগেই নিয়ে আসলাম, তারপর হচ্ছে x টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 1, সূত্রে অনুযায়ী আমরা কি করব, 1 মাইনাস করব। তাহলে আমাদের এখানে কি হবে, হবে হচ্ছে 10x, উপরে পাওয়ার 1 মানে হচ্ছে 10x। এটি হচ্ছে আমাদের অন্তরক সহগ। এবার মনে করো y ইকুয়ালস c, অর্থাৎ আমি একটি স্থির অপেক্ষক এখানে নিয়েছি, সিতে আমি বুঝিয়েছি কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট বা স্থির মান। এখন যদি স্থির মান থাকে তাহলে আমরা অন্তরীকরণ করার সময় বা অন্তর্কলন করার সময় আমরা ডিরেক্ট একটা শূন্য বসিয়ে দিই, যে স্থির মান, কনস্ট্যান্ট মান মানে আসছে শূন্য। আসলে সেটা কিভাবে আসে আমরা সেটি আজকে দেখব। যদি এটিকে আমি অন্তর্কলন করি তাহলে লিখব dd x অফ y ইকুয়ালস dd x অফ y এর ভ্যালু হচ্ছে এখানে c। তো কনস্ট্যান্ট মান হলে আমরা শূন্য লিখে দিতে পারি, এটি হচ্ছে আমাদের অন্তরক সহগ। এখন এটি কিভাবে হয় আমি আরও একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মনে করো y ইকুয়ালস 5, তাহলে এইটাকে যদি আমরা dd x অফ y অন্তরক সহগ নির্ণয় করতে চাই তাহলে dd x অফ, আমরা এখানে লিখব 5। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা। তারপর এখানে দেখো আমরা লিখছি 5। এখন আমি যদি x এর সাপেক্ষে এই 5কে অন্তর্কলন করি তাহলে অবশ্যই এটা 0 আসবে, কারণ এখানে তো x নেই। x না থাকলে আমরা সেটাকে কনস্ট্যান্ট মান হিসেবে 0 লিখে দিলাম। কিন্তু এই 0টা কিভাবে আসলো সেটি আসলে আমার দেখানোর বিষয়। এখন যদি এমন হয়, দেখো dd x অফ ব্র্যাকেট 5 ইন্টু 1 লিখে দেই, তাহলে কি এই 5-এর ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে? 5 ইন্টু 1 মানে কি 5ই হয়। তাহলে এইটাকে যদি আমি আরেকটু ঘুরিয়ে লেখার চেষ্টা করি, dd x অফ, মনে করো এখানে 5 আর ইন্টু x টু দি পাওয়ার 0। তাহলে আমরা তো জানি যে x টু দি পাওয়ার 0 ইকুয়ালস 1, তার মানে এই 1-এর পরিবর্তে আমি কিন্তু x টু দি পাওয়ার 0 লিখতে পেরেছি। এই বিষয়টি আমি একটু পাশে করে নিচ্ছি সমান দিয়ে। তাহলে এখন কিন্তু আমাদের অন্তর্কলন করা খুবই সহজ হয়ে গেছে, যে এই পাওয়ারটা যদি আমি আগে নিয়ে আসি তাহলে নিলাম পাওয়ারটা আগে ইন্টু dd x অফ, এখানে আমাদের থাকলো x টু দি পাওয়ার 0। এখন সমান দিয়ে আমরা কি লিখতে পারবো, 5 ইন্টু এই যে পাওয়ার 0 আছে না, এই 0টা আমরা আগে নিয়ে আসলাম আগে নিয়ে,
তারপর আমাদের কাজ কি x টু দি পাওয়ার যাই থাকুক তার থেকে 1 মাইনাস করে দাও। আমি তাই করলাম। তাহলে এখানে একটা বিষয় দেখো, এই 5 ইন্টু 0 ইন্টু এটুকু, আমি আর বাকিটুকু করতে গেলাম না। 0 যদি গুণ অবস্থায় থাকে তার সাথে যা আছে সবগুলোই গুণ অবস্থায় থাকলে সবগুলোর গুণফল একত্রে কী হয়ে যায়? 0 হয়ে যায়। আর এই কারণে হচ্ছে স্থির অপেক্ষকের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে অন্তর্কলনের মান 0। আশা করছি বুঝতে পেরেছো। আমার এই টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে এবং অন্যদেরকেও উপকৃত করার লক্ষ্যে এই ভিডিও লেকচারটি বেশি বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি।